দর্শক, বাংলা গানের একাল এবং সেকাল। সেকাল বলতে আমরা সাধারণত চর্যাপদ, কবিগান, পুঁথিপাঠ বা লোকগানের মূল ধারাগুলোকে বুঝি, যে গানগুলো বাংলা গানের অতীত ইতিহাস বহন করে। আর আমরা যদি বাংলা গানের একালের কথা বলি, তাহলে বলতে হয় আধুনিক বাংলা গান, যেই গানগুলো সাধারণত আমাদের জীবনের সমসাময়িক ঘটনাগুলো নিয়ে, সমাজের নানা প্রেক্ষাপট নিয়ে লেখা হয়ে থাকে। আর আধুনিক বাংলা গান আমাদের ভীষণ পছন্দের এবং আমাদের মনের ভীষণ কাছের, কারণ আধুনিক বাংলা গানের মধ্য দিয়ে আমরা নিজেদের ঘটনাগুলোকেই যেন বারংবার করে খুঁজে পাই। সকলের জীবনে প্রেম থাকে, বিরহ থাকে, এবং সেই প্রেম বিরহের বিষয়গুলো যখন গানের ভাষা হয়ে আমাদের কাছে ধরা দেয়, তখন সে গান অবশ্যই আমাদের পছন্দনীয় হতে যেন বাধ্য। আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আধুনিক মৌলিক গানের আয়োজন সঙ্গীতার আজকের পর্বে। দর্শক, আপনাদের সাথে সঞ্চালক হিসেবে আছি নুসরাত জাহান, এবং আজ আমরা এই পর্বে যতগুলো গান শুনবো, প্রত্যেকটি গান সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আমার ভীষণ পছন্দের এবং শ্রদ্ধাভাজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের স্বনামধন্য একজন সুরকার এবং সঙ্গীত পরিচালক রিপন খান। দর্শক, আধুনিক বাংলা মৌলিক গানের আয়োজন সঙ্গীতায় আজ আমাদের সাথে প্রথম শিল্পী হিসেবে আছেন শাওন গানওয়ালা। চলুন তার সাথে কথা বলি, এবং তিনি যে গানটি আমাদেরকে শোনাবেন, সেই গানটি অসাধারণ দুজন গুণী মানুষের সৃষ্টি। একদিকে আমাদের ভীষণ পছন্দের, ভীষণ শ্রদ্ধার রিপন খান স্যার সুর করেছেন, সঙ্গীত আয়োজন করেছেন, এবং অপরদিকে আরেকজনের কথা বলতেই হয়, যিনি গানটির গীতিকার, আমাদের সবার পছন্দের শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যার, যার হাত ধরে বাংলাদেশে অনেক কিংবদন্তি শিল্পীর জন্ম হয়েছে, শিল্পী হয়ে ওঠা হয়েছে। শাওন ভাইয়া, এত গুণী মানুষের গান পেয়ে কেমন লাগছে? আমি অত্যন্ত আনন্দিত। সত্যি কথা হচ্ছে, নিজেকে অনেক সম্মানিত বোধ করছি যে আসলে মিল্টন খন্দকার স্যার, তার গান ডেফিনেটলি পেলাম, এবং অবশ্যই রিপন খান স্যার, যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মিউজিক ডিরেক্টর, সো তার সুরে এই গানটি করছি। এবং অনেক নবাগত শিল্পীকে জনপ্রিয় শিল্পী করেছেন, খ্যাতিমান শিল্পী করেছেন। আমাদের অপরদিকে আছেন মিল্টন খন্দকার স্যার। ওনাদের কথা আমরা যতই বলি না কেন, তারপরে আমার কাছে মনে হয় যে কম হয়ে যাবে। অনেক প্রশংসার দাবিদার তারা। এমনকি এখন পর্যন্ত যেই লেখনীগুলো লিখছেন, আমরা সেই ছোট্টবেলাতে যে গানগুলো শুনেছি সেগুলোর যেমন মান ধরে রেখেছেন, আবার ঠিক তেমনি এখন যে নতুন গানগুলো সৃষ্টি করছেন, এটা বলার সুযোগ নেই যে নতুন প্রজন্ম এই গানগুলো পছন্দ করবে না, কোনোভাবেই সেটা সম্ভব না। আর সব যুগের জন্য, সব সময়ের জন্য তারা যেন প্রস্তুত একেবারে গান লিখতে। আপনার গানটি শুনে চলুন। নদী যেমন করে হারিয়ে যায়, তেমন করে হারিয়ে গেলে তুমি আমার বুকের সীমানাটা ছাড়িয়ে গেলে তুমি। নদী যেমন করে হারিয়ে যায়, তেমন করে হারিয়ে গেলে তুমি আমার বুকের সীমানাটা ছাড়িয়ে গেলে তুমি। যে চলে যাবার সে কখনো ফিরে আসে না, ঝরে যাওয়া ফুল কভু আর ভুলেও হাসে না। যে চলে যাবার সে কখনো ফিরে আসে না, ঝরে যাওয়া ফুল কভু আর ভুলেও হাসে না। নদী যেমন করে হারিয়ে যায়, তেমন করে হারিয়ে গেলে তুমি আমার বুকের সীমানাটা ছাড়িয়ে গেলে তুমি।
চোখ দুটি যে পথ চাওয়া যত কি পাখি আসবে ফিরে হয়তো আবার আশাতে থাকি চোখ দুটি যে পথ চাওয়া যত কি পাখি আসবে ফিরে হয়তো আবার আশাতে থাকি নদী যেমন করে হারিয়ে যায় তেমন করে হারিয়ে গেলে তুমি আমার বুকের সীমানাটা ছাড়িয়ে গেলে তুমি নদী যেমন করে হারিয়ে যায় তেমন করে হারিয়ে গেলে তুমি আমার বুকের সীমানাটা ছাড়িয়ে গেলে তুমি দর্শক, গানের মধ্য দিয়ে আমরা আমাদের অনুভূতিগুলোকে যেমন করে প্রকাশ করতে পারি আর কোনো মাধ্যমে ঠিক তেমন করে প্রকাশ করা যায় কিনা আমার জানা নেই। আমরা এবার গান শুনবো সঙ্গীতশিল্পী কেয়া দাসের কণ্ঠে। কেয়াদি, অনেক স্বাগত আপনাকে। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি এবং খুব বেশি আমি বলবো যে উৎসাহিত হয়ে আছি, নতুন একটি গান শুনতে পাবো। তো নতুন গানের সাথে সম্পৃক্ত হতে পেরে কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। সবসময় কি আধুনিক ধারার গানগুলো বেশি পছন্দ করেন গাইতে? হ্যাঁ, আধুনিক, ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল এই ধরনেরগুলোই করা হয় আর কি। আচ্ছা, গানটির সুরকার এবং গীতিকার সম্পর্কে জানবো এবং অনেক গুণী মানুষের সৃষ্টি নিঃসন্দেহে। হ্যাঁ, গানটির কথা হচ্ছে চারিদিকে রেখেছি নজর। গানটি কথা লিখেছেন বিশিষ্ট গীতিকার শ্রদ্ধেয় শাহাবুদ্দিন মজুমদার, আর সুর করেছেন বাংলাদেশের জনপ্রিয় সুরকার এবং সঙ্গীত পরিচালক রিপন খান স্যার। শুনি আমরা গানটি।
ফুটি মন ফাগুনের আভার আকাশের নীল রোদে ঝিলমিল প্রেম ঘুরাই তো মন সাজাতে তুই আমারে মুগ্ধ চোখে মেহেদির স্বপ্ন এঁকে মনের দুয়ার খুলে দিলি সেই তো আমার সুখে মন তোরে প্রেমেতে তুই আমারে মুগ্ধ চোখে মেহেদির স্বপ্ন এঁকে মনের দুয়ার খুলে দিলি সেই তো আমার সুখের মন তোরে প্রেমেতে। দর্শক, স্বপ্ন ছুঁয়ে মন ওড়ে আকাশে। আসলে কি স্বপ্নগুলোকে ছুঁয়ে মন উঠতে পারে আকাশে? বা ওড়েও যদি, সেটা কি করে ওড়ে, সেই কথাগুলো আরও বেশি করে আমরা জানবো, শুনবো সঙ্গীতশিল্পী মাজলিনা রহমানের কণ্ঠে। স্বাগত, কেমন আছেন? জি আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, এবং অনেক গুণী মানুষের গান পাওয়া হয়েছে। একদিকে আমাদের রিপন খান স্যার, অন্যদিকে শফিক তুহিন স্যারের লেখা একটি গান আপনি পেয়েছেন, কেমন লাগছে? জি, খুবই ভালো লাগছে। আচ্ছা, মৌলিক গানের শুরুটা কখন হয়েছিল, মানে প্রথম কবে মৌলিক গান গাওয়া হলো? মৌলিক গান আসলে আমি গানের সাথে যুক্ত অনেক ছোটোবেলা থেকেই, 4 বছর বয়স থেকে আমার গান শেখা শুরু। তবে মৌলিক গান যখন আমার 16-17 বছর বয়স, তখন থেকে আর কি মোটামুটি শুরু হয়েছে। গানটি কে লিখেছেন এবং কে সুর করেছেন? গানটি লিখেছেন শ্রদ্ধেয় শফিক তুহিন স্যার এবং সুর করেছেন শ্রদ্ধেয় রিপন খান স্যার। আমরা গানটি শুনবো, চলুন। স্বপ্ন ছুঁয়ে মন ওড়ে আকাশে, আবেগী মুখরতা আজ বাতাসে, না বলা কত কথা নিজের সাথে, চাইছে হৃদয় দূরে আজ হারাতে। স্বপ্ন ছুঁয়ে মন ওড়ে আকাশে, আবেগী মুখরতা আজ বাতাসে। রংধনু 7 রঙে ছবি এঁকেছি, অভিমানে আলাপনে কাছে রেখেছি। রংধনু 7 রঙে ছবি এঁকেছি, অভিমানে আলাপনে কাছে রেখেছি। ভালোবাসা দিয়ে সব তোমারই হাতে, চাইছে হৃদয় দূরে আজ হারাতে। স্বপ্ন ছুঁয়ে মন ওড়ে আকাশে, আবেগী মুখরতা আজ বাতাসে।
দর্শক, এবার আমরা গান শুনবো সঙ্গীত শিল্পী নাদিয়া আফরোজ শাওনের কণ্ঠে। তিনি গানে গানে বলছেন ভালোবাসার মানুষ দূরে চলে গেছেন বা তাকে এই যে কাছে পাচ্ছেন না, সেই দুঃখটাই যেন তিনি প্রকাশ করছেন। আপু, শ্রদ্ধেয় গীতিকার জহুর কবিরের একটি গান পেয়েছেন, কেমন লাগছে? গানটি খুব ভালো লাগছে। তাছাড়াও গানটিতে সুর দিয়েছেন আমাদের খুবই পরিচিত স্বনামধন্য শ্রদ্ধেয় রিপন খান স্যার। এর আগে কি কখনো রিপন খান স্যারের কোনো গানে কাজ করা হয়েছে? তার সুর আরোপিত করা গান বা তার কম্পোজিশনে কাজ করা হয়েছে? না, এটা আমার প্রথম কাজ। আর ওনার কাজ এত শুনেছি, মানে ওনার কাজ শুনেই বড় হওয়া। আচ্ছা, মনে হয় যেন খুবই চেনা। স্যার যখন গানটি তুলে দিচ্ছিলেন বা দেখিয়ে দিচ্ছিলেন, কেমন অভিজ্ঞতা হলো? এত গুণী মানুষের সাথে কাজের অভিজ্ঞতাটা তো বিশেষ হয় সবসময়ই। না, উনি যে এতটা সিম্পল হবেন, এত মানে ভালোবাসা আন্তরিকতা দিয়ে তুলে দিবেন গান। শিল্পী বলতেই যে বিষয়টি আমরা বুঝি যে শিল্পী সত্তা, একদম উদার মনের মানুষ, তেমনটি। একদম সুন্দর একটি গান পাওয়া গেছে, আমরা গানটি শুনে ফেলি, চলুন। সকল চাওয়া পাওয়া নিঃশ্বাস দেহেতে তোরি আসা যাওয়া, তোকে ঘিরে তাই তো আমার সকল চাওয়া পাওয়া। আবেগে মনটায় আমার তোরা সাথে বাজে, তুই দূরে গেলে মনটা কাঁদে, কাছে এলে হাসে। আমি ছাড়া কে আর তোকে এত ভালোবাসি, যত দূরে থাকিস না তুই তবু লাগে কাছে। তোর প্রেমেতে ভাসি রবি, তোর প্রেমেতে হাসি, এক পৃথিবী সমান আমি তোরে ভালোবাসি। ছোঁয়াতে মনটায় আমার সুখের দোলায় নাচে, তুই দূরে গেলে মনটা কাঁদে, কাছে এলে হাসে। আমি ছাড়া কে আর তোরে এত ভালোবাসি, যত দূরে থাকিস না তুই তবু লাগে কাছে। তুই দূরে গেলে মনটা কাঁদে, কাছে এলে হাসি। আমি ছাড়া কে আর তোরে এত ভালোবাসি, যত দূরে থাকিস না তুই তবু লাগে
দর্শক, আমাদের এবারের শিল্পী আপন রায়, তিনি বলছেন ভালোবাসার কাছে মন বড় অসহায়। ভালোবাসার কাছে কি সবসময় মন অসহায়, নাকি শুধু যখন আমরা ভালোবাসার মানুষের ভালোবাসা না পাই তখন অসহায় হয়? স্বাগত আপনাকে। ভীষণ সুন্দর গানের কথা, কেমন লাগছে? নতুন গান পেয়েছেন? ভীষণ ভীষণ ভালো, আর বেশি ভালো লাগছে গানের কথাও সুন্দর, আর সুর করেছেন খুব ভালো। একদম, গানের কথা যখন ভালো হয়, সুর যখন ভালো হয় এবং গায়কিটা যদি ভালো হয়, তাহলে তো আর কিছু লাগে না। আমার কাছে মনে হয় যে অসাধারণ একটা শিল্পকর্ম আমাদের চোখের সামনে তখন চলে আসে। ভীষণ ভালো লাগছে, ফিলিংসটা আসলে অন্যরকম। আচ্ছা, শুধু কি আধুনিক গানই করা হয়, নাকি সব ঘরানার গানগুলি করা হয়? হ্যাঁ, আধুনিক গান করি না, সব ধরনের গান করতে হয়, কিন্তু আধুনিক গানে তালিকাভুক্ত আমি টেলিভিশনে। যেহেতু শ্রোতারা আসলে ডিমান্ড করেন, সব রকম গানই এখন শুনতে চান, তো সেই সুবাদে আমার কাছে মনে হয় যে শিল্পীদের সব ধরনের গানই এখন ইচ্ছে না থাকলেও শিখতে হয়, করতে হয়। আচ্ছা, আপনার এই সুন্দর গানটি লিখেছেন কে? গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় আনিয়াতুর আক্তার রোজি এবং সুরকার হচ্ছেন শ্রদ্ধেয় রিপন খান। আমরা গানটি শুনবো। সুখী হওয়া যায়, মন ভাঙার অপরাধে কখনো কি ফাঁসি কারো হয়? ভালোবাসার কাছে মন বড় বেশি অসহায়, চাইলে কি সুখী হওয়া যায়? মন ভাঙার অপরাধে কখনো কি ফাঁসি কারো হয়? শুধু রিক্ত শূন্য হলাম, অসহায় মন বলে ভালোবেসে কি পেলাম? ভালোবেসে জনম ভর শুধু রিক্ত শূন্য হলাম, ভালোবেসে মন বলে ভালোবেসে কি পেলাম? ভালোবাসার নামে পেলাম শুধু অভিনয়। ভালোবাসার কাছে মন বড় বেশি অসহায়, চাইলে কি সুখী হওয়া যায়? ভাঙার অপরাধে কখনো কি ফাঁসি কারো হয়? মনের মতো নেই তো মানুষ, ভালোবাসার চেয়ে বেশি খোঁজে প্রয়োজন। কারে ভালোবাসবো মনের মতো নেই তো মানুষ, ভালোবাসার চেয়ে বেশি
কাছে মন বড় বেশি অসহায়, চাইলে কি সুখী হওয়া যায়? মন ভাঙার অপরাধে কখনো কি ফাঁসি কারো হয়? ভালোবাসার মানে বড় বেশি অসহায়, চাইলে কি সুখী হওয়া যায়? মন ভাঙার অপরাধে কখনো কি ফাঁসি কারো হয়? মন ভাঙার অপরাধে কখনো কি ফাঁসি কারো হয়? দর্শক, আধুনিক বাংলা মৌলিক গানের আয়োজন সঙ্গীতায় এ পর্যায়ে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী শ্যামলী শুভার্থী। কত বছর বয়স থেকে গান করা হচ্ছে? একদমই ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে। আচ্ছা, কোন ধরনের গানগুলো করতে বেশি ভালো লাগে? আধুনিকগুলো বেশি করা হয়, আর পাশাপাশি ফোক তো আমাদের ট্র্যাডিশন, এই জন্য করা হয়। আচ্ছা, বাংলাদেশ টেলিভিশনের অসাধারণ একটি আয়োজন আমাদের সঙ্গীতা অনুষ্ঠান। এই গানের জন্য কিন্তু অনেক মৌলিক গান নিজের ঝুলিতেও যোগ হয়, সেই বিষয়টি কেমন লাগে? অবশ্যই যোগ হয়। এছাড়া আমি এখানে আসলে টেলিভিশনে তালিকাভুক্ত হওয়ার আগে আমার অসংখ্য মৌলিক গান রয়েছে, আর মৌলিক গানের প্রতি আমার একটা আলাদা নেশা রয়েছে। আর আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব নিজেকে গর্বিত লাগছে। আচ্ছা, আপনি যে গানটি পেয়েছেন সেই গানটির সুরকার এবং গীতিকার সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, আমার গানটির নাম হচ্ছে এমন আমার, আর গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় শফিকুল ইসলাম বাহার, আর গানটি সুর করেছে বিশিষ্ট সঙ্গীত পরিচালক রিপন খান। আমরা গানটি শুনি। সেখানে যাবার স্বপ্ন দেখে, যেখানে আমার ভালো লাগার কিছু পড়ে আছে। ইচ্ছে তো করে সব কথা বলি একে একে, কিন্তু তোমাকে পাইনি বলে বলবো কার কাছে? বলবো কার কাছে? মন যে ডাকে সেই তোমাকে চাইলে তো পাই না, আগের মতো হয়তো এখন বেড়াতেও যাও না। মন যে ডাকে সেই তোমাকে চাইলে তো পাই না, আগের মতো হয়তো এখন বেড়াতেও যাও না। মন যে মানে না তাই পুরনোকে নতুন করে ভাবি, মনে পড়ে যায় অনেক কথাই তোমার জোরালো দাবি। স্মৃতিগুলো আজ পেতে হয়ে হাসে, তাই তো মনটা নাচে, কিন্তু তোমাকে পাইনি বলে বলবো কার কাছে? বলবো কার কাছে? কিন্তু তোমাকে পাইনি বলে বলবো কার কাছে? বলবো কার কাছে? নেই ভালোটা সেই ভালোটা চাইলে তো পাই না, নতুন কত গান মনে পড়ে ভেবে যাই গাই না। নেই ভালোটা সেই ভালোটা চাইলে তো পাই না, নতুন কত গান মনে পড়ে ভেবে যাই গাই না। গাছ মরেনি তো তাই গাছে বসে ফুল পাখি ডাকে, ভাবে না তো কেউ সে এক
বয়স গাছ অবাক দাঁড়িয়ে থাকে। কিছু শাখা আছে না থাকার মতো, ফুলটা নেই তো গাছে, কিন্তু তোমাকে পাইনি বলে বলবো কার কাছে, বলো বলবো কার কাছে। এমন আবার সেখানে যাবার স্বপ্ন দেখে, যেখানে আমার ভালো লাগার কিছু পড়ে আছে। ইচ্ছে তো করে সব কথা বলি একে একে, কিন্তু তোমাকে পাইনি বলে বলবো কার কাছে, বলো বলবো কার কাছে, বলো বলবো কার কাছে, বলো বলবো কার কাছে। দর্শক, আধুনিক গানের সবসময় একটি বিশেষ দিক আমরা লক্ষ্য করি, তা হলো আধুনিক গানগুলো সমসাময়িক বিষয় নিয়ে লেখা হয়ে থাকে, সেখানে নারী পুরুষের প্রেম বিশেষভাবে প্রাধান্য পায়। আমাদের সাথে এবার গান নিয়ে আছেন সঙ্গীতশিল্পী জুলিয়েট শিকদার সোমা। সোমা, এই নামটি কে রেখেছে, জুলিয়েট শিকদার সোমা? জুলিয়েট নামটি মূলত আমার বাবা রেখেছেন। কেন রেখেছিলেন এটা জানা আছে? সেটা বলতে পারবো না, তবে আমার বাবাও একজন সঙ্গীত শিল্পী, উনি খুব সুন্দর গান করেন। আজ আপনার কাছ থেকে যে গানটি আমরা শুনবো, সেই গান এবং সবগুলো গানেরই সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধেয় রিপন খান স্যার। আপনার গানটি লিখেছেন কে? আমার গানটি লিখেছেন শ্রদ্ধেয় সিরাজুল হক সিরাজ স্যার। আমরা গানটি শুনি।
দর্শক, সঙ্গীত একটি শাশ্বত ভাষা। স্থানকাল পাত্রভেদে এর আবেদন একই রকম থাকে। ভাষাটা পরিবর্তিত হলেও যে ভাব রয়েছে সেই ভাবটা কিন্তু একই রকমভাবে আমাদের হৃদয়ে দোলা দিয়ে যায়। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি বাংলা আধুনিক মৌলিক গানের আয়োজন সঙ্গীতার এ পর্ব থেকে। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন এবং চেষ্টা করুন বেশি বেশি বাংলা গান শুনতে। আল্লাহ হাফেজ।